আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে সারাদিন অনেক কাজ করা হয়েছে। কারণ সকাল থেকেই দেখা গেছে যে ঘুম থেকে উঠেই নাস্তা না খেয়েই বাজারে গেছি। বাজার থেকে মাছ নিয়ে আসছি অনেকগুলো। আর সবগুলো মাছই পাঁচমিশালি ছোট মাছ ছিল। আর এই সময়টাতে পাঁচমিশালি অনেক মাছ পাওয়া যায়। আমি যেহেতু মাদারীপুর শহরে থাকি, তো এখানে অনেক মাছ মানে পাওয়া যায়। আর ওই মাছগুলো নিয়ে এসে তারপরে হচ্ছে কাটতে ২:৩০ বেজে গেছে। ২:৩০ বাজার পরে ঘরের আরও কিছু কাজ ছিল, ওগুলো করতে প্রায় ৩টার মতো বাজলো। তারপরে খাওয়া-দাওয়া শেষ করে বিকালবেলা হচ্ছে আবার একটু নাস্তা-টাস্তা বানাবো। কারণ নাস্তা না বানালেই হয় না। আশেপাশে আমার অনেক মানুষ থাকে। সবাই আমার বাসায় আসে, দেখা করতে আসে, কথা বলতে আসে। আর সবার সাথে আমার মিশতে অনেক ভালো লাগে। কারণ হচ্ছে সবাই আম আমার আশেপাশে থাকলেও সবাই আমার কাছে আসে। কারণ সবাই মনে করে যে আমার কাছে আসলে তাদের একটা মনের কথা বলা যায় বা আমি তাদের সাথে একটা কথাবার্তা বলি, আমারও সময় কেটে যায়। যেহেতু আমি একা থাকি, আমার সময়টা কাটানো অনেক কঠিন হয়ে যায়। তো সবাই আসলে আমার কাছে অনেক ভাল লাগে। আর আসলে আমি একটা না একটা নাস্তা-টাস্তা করি। আর এখানে আজকে বানাচ্ছি হচ্ছে মোমো, চিকেন মোমো। চিকেনটাকে আমি আগেই প্রসেস করে রাখছি ফ্রিজে। তারপরে হচ্ছে এখানে ময়দাটাকে ময়ান করে তারপরে বানাচ্ছি। কারণ হচ্ছে চিকেনটাকে যদি আগেই প্রসেস না করি তাহলে অনেক সময় লেগে যায়। আর সময় কমের জন্য চিকেনটাকে আগেই প্রসেস করে রাখি। আর এটা স্টিম করে আপনি অনেক দিন রাখতেও পারবেন আপনারা। আমি ঝটপট করে করি, আবার অনেক সময় স্টিম করে রেখে দেই, পরে আবার গরম করে খেতে পারি। তো যাই হোক, এভাবে আমি ডিজাইনটা করে নিলাম। আর আপনারাও এভাবে ডিজাইন করতে পারেন কিংবা অন্য কোনোভাবেও ডিজাইন করতে পারেন। কে কীভাবে করবেন আমাকে একটু জানায়েন, আমি একটু শিখব। আমি এভাবে পারি, এজন্য এভাবেই করে নিলাম। আর এই সাদা ঝুড়িটাতে দিয়ে তারপর স্টিম করব। তো যাই হোক, এখানে আমি অনেকগুলো নিয়ে নিচ্ছি। এখানে এতটুকুই না, আরও অনেকগুলো ছিল। আর চুলাটা ফার্স্টে একটু বাড়ায় দিছি পানিটা গরম হওয়ার জন্য। তো পানিটা গরম হয়ে আসলে পরে চুলার আঁচটা একটু কমিয়ে দিব আর ঢেকে দিব। ঢাকলে হবে কি তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। যাই হোক, আর কিছু ময়দার ময়ান ছিল, এটা দিয়ে আমি একটা রুটি বানায় ফেলতেছি। কারণ দুপুরবেলা হচ্ছে গরুর মাংস রান্না করছিলাম, ওইটা দিয়ে এই রুটিটা খাওয়া হয়ে যাবে। আর যদি এটা রেখে দিতাম তাহলে হবে কি মানে নষ্ট হবে। আর নষ্ট তো দরকার নাই করার। একটা রুটি হয়েছে, এটাকে বানায় ফেললাম, যে খায় খাবে। এভাবে করে ফেলি। তো যাই হোক, এভাবে ভাঁজ করে আবার রেখে দিলাম। তো এক চুলায় হচ্ছে আমার মোমো হচ্ছে, আর আরেকটা চুলায় আমি আবার ওই রুটিটা ভাজবো। তো রুটিটা ভাজার জন্য আমি আজকে কড়াই বসায় দিলাম। কারণ কড়াইতে না তাড়াতাড়ি রুটিটা হয়ে যায়। আর আপনার যদি তাওয়ায় কিংবা হচ্ছে ফ্রাই প্যানে দেন তাহলে একটু সময় লাগে। আর কড়াইটাতে হচ্ছে দিলে তাড়াতাড়ি হয়ে যায়। আমার কাছে কড়াইতে আজকে রুটি ভাজতে অনেক ভালো লাগছে। আমি এভাবেই হয়তো করব। আর এই তো মোমোগুলো সব নামায় ফেললাম। মোমোগুলো নামিয়ে তারপরে সাজিয়ে নিচ্ছি। আমি একসাথে অনেকগুলো নামাইছি, তো এইজন্য একটু এলোমেলো হয়েছিল। তো এগুলো সবগুলোই আমি সাজায়-টাজায় দিলাম। সাজায় নেওয়ার কারণ হচ্ছে যে দেখতে ভালো লাগতেছিল না ওইভাবে। সাজায় নেওয়ার পরে এখানে চা আর মোমো খেলাম সবাই মিলে। সবাই মিলে মোমো খাওয়ার পরে একটু চা বানালাম। চাও খেলাম। চা খাওয়ার পরে ভাবতেছি যে রাত্রেবেলা আবার একটু ঢেঁড়স ভাজি করি। কারণ রাত্রের জন্য একটা শুধু গরুর গোশত রান্না করছিলাম দুপুরে, ওইটাই দিয়ে আর রাত্রে খাওয়া যাবে না। এইজন্য একটু ঢেঁড়স ভাজি করে নিচ্ছি। তো আমি কথা বলতেছি আর ঢেঁড়স ভাজি কাটতেছি। আর এদিক দিয়ে আমার আঙ্গুলে অনেক ব্যথা ছিল। কারণ সকালে যে মাছগুলো নিয়ে আসছিলাম ওগুলো সব কেটে তারপরে হচ্ছে আঙ্গুলের মধ্যে মাছের কাঁটার গুঁতা এগুলো তো খাইছি। তো হাত দিয়ে তারপরে আর মানে কোনো কাজ করতে পারতেছি না। তো এইভাবে সবগুলো ঢেঁড়স কেটে তারপরে ভাজি করে ফেলছি। রাত্রে আবার ভাবলাম যে একটু পিঠা বানাই। অনেক দিন ধরে একটু পাটিসাপটা পিঠা খাওয়া হয় না। আজকে ভাবছি যে পিঠা খাবো। আর এখানে আমি অনেকগুলো পিঠা বানানোর জন্য খিরসা বানায় নিচ্ছি। তো খিরসার জন্য এখানে দুধ, নারিকেল, তারপর হচ্ছে চালের গুঁড়ো, একটু মিঠাই, একটু চিনি দিয়ে একটু হালকা লবণ, একটু এলাচের গুঁড়া এগুলো দিয়ে তারপরে হচ্ছে আমি খিরসাটা বানাচ্ছি। আর এখানে হচ্ছে চালের গুঁড়ার যে চালের গুঁড়া দিয়ে হালকা একটু লবণ, একটু গরম পানি বলতে হচ্ছে যে একটা আঙ্গুল চুবিয়ে রাখা মতো সহনীয় গরম পানি দিয়ে ওই গোলাটা গলিয়ে নিলাম। তারপর হচ্ছে আমি কড়াইতে করে পাটিসাপটা পিঠাটা ভাজবো। কড়াইতে করে ভাজার কারণ হচ্ছে যে আমার এই কড়াইটা না তেলে। আর তেলে কড়াইতে পিঠা ভাজতে খুব ভাল লাগে। কারণ খুব সুন্দর করে উঠে যায়।
কড়াইতে কোনো দাগ লাগে না, পিঠায় কোনো দাগ লাগে না। আর পিঠা ভাজতেও অনেক মানে আরাম। তো এই তো এখানে অল্প, অল্প করে গোলা দিচ্ছি আর হচ্ছে খিরসা দিয়ে তারপরে হচ্ছে আ পেঁচিয়ে তারপরে হচ্ছে নামাচ্ছি। পাটিসাপটা করে যেভাবে ওইভাবেই করছি। তো যাই হোক আমার পিঠাগুলো এত সুন্দর হইছে মানে একটা পিঠাতেও একটা দাগ পড়ে নাই। একটা পিঠাতে একটা দাগ পড়ে নাই। কিন্তু আমার বাসার সবাইকে আমি অনেক মিস করতেছিলাম। আমার হাসব্যান্ডকেও আমি অনেক মিস করতেছিলাম। আমার বাসার আমার বাবা, আমার ভাই, আমার মা, আমাদের বাসায় আমি সবাই আমরা খুব মিষ্টি পছন্দ করি। শুধু আমার বোন মিষ্টি পছন্দ করে না। আর না হলে আমরা সবাই মিষ্টি পছন্দ করি। তো আমি আমার পিঠা বানাচ্ছি আর সবার কথা অনেক মনে পড়তেছে। বিশেষ করে আমার হাসব্যান্ডের কথা বেশি মনে পড়তেছে কারণ ও এত মিষ্টি পছন্দ করে। আর বাসায় আমি বেশিরভাগ সময় মিষ্টি জিনিস রান্নাবান্না করি বেশি, খাওয়া-দাওয়া হয় বেশি। তো যাই হোক আমি আমার মনে পড়লেও কিছু করার নাই। কেউই আমার কাছে থাকে না। এটাই হচ্ছে দুঃখের বিষয়। আর এভাবেই আমি সবগুলো পিঠা বানিয়ে নিলাম। তো ভালো লাগলে আমার চ্যানেলটি লাইক, শেয়ার এবং কমেন্টস করবেন। আর আমার চ্যানেলটিতে কোনো লাইক, শেয়ার, কমেন্টস কিছুই বাড়তেছে না। সবাই একটু ফলো দিবেন, সাবস্ক্রাইব করবেন। তো ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ।